কি হলো? আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে একটা ভীষণ বড়, প্রায় 200 থেকে 250 বিঘে এখানে একটা জলকার আছে। তাই এখানে জলকারটাই নাকি দুজনা নাকি এখানে মাছ চৌকি দিত। দুজনের ভেতরে কালকে দুজনাই মোটামুটি যখন শুয়েছিল তার ভিতর থেকে একজন এখানে গায়েব হয়ে গেছে। তা কীভাবে গায়েব হয়েছে কেউ জানে না, যে ওর সঙ্গে ছিল সেও জানে না। তা তাদের বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেছে, পাচ্ছে না। তো আমাদের কাছে দিয়েছে, আমরা আজকে এসেছি দেখি ওটা কোনো ডাকাতের কাজ কি মানুষের মোটামুটি অন্য ভূত প্রেতার সাথে ওদের কাজ, সেটা আমরা আজকে দেখার জন্য এখানে এসেছি। তো দেখা যাক এর রহস্যটা কী। আমরা আজকে আগের দিকে চলো। বাড়ির লোক তো অনেক খোঁজাখুঁজি করেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। জলটা পাইপ দিকে যাবে নাকি? মানুষের কাজ কি এদিকে বাগান আছে, আপনাদের কাজ আমরা কি জানি নাকি? আমরা দেখতে এসেছি, দেখাটাই হচ্ছে আমাদের কাজ। আমরা দেখতে পেলে হবে। এদিকে বাগান আছে, বাগান থেকে বিশাল ভয়ানক বাগান মনে হচ্ছে। এখানে তো তাল গাছও ভর্তি আছে দেখবে, হ্যাঁ, অনেকগুলো তাল গাছ আছে দেখে। আল্লাহু আকবার। জায়গাটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর জায়গা। তাই দেখছি তো। হ্যাঁ, বলো। যারা এই জলকারটা চৌকি দিত তারা এই ঘরটায় থাকতো। চলো সামনের দিকে, চলো দেখি। ওদের ভিতর থেকে যখন একজন গায়েব হয়ে গেছে আর একজন তো মোটামুটি চিন্তায় পড়ে গেছে আজকে, ওই জন্য এখানে জলকারটা চৌকি দেওয়ার জন্য কেউ নেই। আসলে এটা কি কোনো চোর ডাকাতের কাজ, কি কোনো ভূত পেত আত্মাদের কাজ, সেটাই আমরা আজকে দেখতে এসেছি। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এটা চোর ডাকাতের কাজ না। দেখা যাক। বিশাল ভয়ঙ্কর বাগান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জঙ্গলটা অনেক ঘন। জ্যাকেটটা তুলে আগে। চলো। এই সেই ঘরটা, যে ঘরে দুজন জলকারে চোখে পাহারা দিত। এখান থেকেই একজন কাল গায়েব হয়ে গেছে। বাগানটা দেখতে পাচ্ছি, বাড়িটা বাগানটা ভীষণ বড় বাগান। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, বলো। জঙ্গল আর জঙ্গল সব দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই দেখছি তো। এখানে কিভাবে ওরা দুজনে এখানে থাকতো রাত্রে? ওদের যদি কোনো চোর ডাকাতও যদি মেরে দিয়ে, এদের দুজনকে মেরে দিয়ে যদি ফেলে দিয়ে মাছ সব ধরে নিয়ে চলে যায়, তবে এদের দুজনের কিছু করার থাকবে না। আমার কাছে কথা হচ্ছে, যদি মারার হয় তাহলে দুজনকেই মারবে, মেরে দিয়ে যার মতন সে চোর মাছ ধরে নিয়ে চলে যাবে। তাই একজনা কেন গায়েব হয়ে গেল? আমার মনের ভিতরে এইটাই ফটকা লেগেছে একটা, যে একজনের উপরে কেন অত্যাচার হবে। সেটাই আজকে তো আমরা দেখতে এসেছি এখানে। চলো। দেখা যাচ্ছে লাইটটা ভালো পাতাটা কেমন নড়ছে দেখো। রাস্তায় এখানে কেউ একটা উঠছে দেখো। হ্যাঁ, বলো। পাতাটা নড়ছে দেখো। আল্লাহু আকবার। গাছের পাতা লাগে কেমন।
এই কে তুই এইখানে কি করছিস? ওই লোকটা না তো? যাবে সামনের দিকে গিয়ে দেখবে। তো ওই লোকটা যদি হবে তাহলে ও দিনের বেলা তাদের বাড়িতে যাচ্ছে না কেন? হ্যাঁ, ওর নিজের বাড়ি চলে যাবে। কোথায় গেল? এখানেই তো ছিল, কোথায় গেল? কোথা দিয়ে আওয়াজ আসছে? আওয়াজ আসছে, আওয়াজটা তো এই দিক দিয়ে আসছে মনে হচ্ছে। গিয়ে দেখবে। ঘরের দিক থেকে আওয়াজটা আসছে কিন্তু এইখানে দাঁড়িয়ে আসছে এই দাই ঘরের থেকে কিন্তু আওয়াজটা আসছে। সেটা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুরেশ ওখানে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ দাঁড়িয়ে আসছে। ওই জলকার পাহারা দেয় সে নাকি? এখানে তো এত রাত্রে কারো কে তুমি? ওইখানে চলে গেছি স্যার। এখানে তো নেই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয়ঙ্কর মুখ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? দানবের মতো মুখটা দেখতেছি। বলো। এই দা ভীষণ ভয়ঙ্কর দেখতে, দেখো কিন্তু ক্যামেরায় উঠছে নাকি দা? কোনো সাধারণ মানুষ না, কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। ওই এই যে- কে তুমি? আমাদের সঙ্গে এখানে এসে কথা বলো। আমরা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। সুরেশ দা যে জলকার পাহারা দেয় সে নাকি বলো তো? আমার মনে হচ্ছে ও না, ও আমি তো বুঝতে পারছি কোনো আত্মা শয়তান। এখন এটা ও হতে পারে, কিংবা ও হয়তো যারা মেরেছে, শোনো, আমরা সামনে গিয়ে দেখবে। সেও হতে পারে। ঠিক আছে, এখন দেখা যাক ওটা কে। এটা পাহারাদার কি দেখতে পাবে সামনে গিয়ে? এই কে তুই ওখানে কি করছিস? কোনো কথাই তো বলছি। জাকির ভাই, হ্যাঁ বলো। আল্লাহু আকবার। কি হলো ভাই? আসলে পাহাড়ে চলে গিয়ে যাচ্ছে। এখন বলেছি তুমি সামনের দিকে যেও না। দেখ, আমরা তোর উপরে কোনো এখানে তোর ক্ষতি করতে আসিনি, কিন্তু আমাদের সঙ্গে ভালোই ভালো সামনে এসে আমাদের সঙ্গে কথা বল। বাসনা দা কি হলো? ভয়ঙ্কর জায়গা, জায়গা ভীষণ ভয়ঙ্কর জায়গা। তুই ওখানে কি করে দেবে? তুমি সামনের দিকে আমি যেও না। দাঁড়িয়েছিলাম, ওর দিকে চা মারতে আমাকে টেনে নিয়ে গেছে। আল্লাহু আকবার, কিন্তু আমাদের সঙ্গে এসব কিছুই করিস না। তুমি দেখেন দাঁড়িয়ে চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দাঁড়িয়ে ছিল। সামনের দিকে গিয়ে দেখি। তো চলো। একসঙ্গে থাকবে, কেউ যেন আলাদা হয়ে যায়। আমার তো মনে হচ্ছে ভীষণ ভয়ঙ্কর। এই দা ভীষণ ভয়ঙ্কর জায়গা। আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। তো বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা করে থাকি। কথা বলো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তাকে কোথায় নিয়ে গেছো? আমরা যেন আপনাদের আরও ভালো ভিডিও করে তুলে ধরতে পারি। ভীষণ ভয়ানক জঙ্গল। সুরেশ দা, ঘরে তো তালা মারা আছে। এ ঘর তো তালা মারা, এই ঘরে তালা মারা আছে, আর এখানে তো এখানেই দাঁড়িয়ে আছে। জাকির ভাই, এই ঘরটাই ছিল, এই ঘরটাই ঠিক তোরা। এই জাকির ভাই, এদিকে এসো। হ্যাঁ বলো। এদিক দিয়ে কিন্তু আমার কানে একটা কোনো কান্নার আওয়াজ আসছে। এই জাকির ভাই, এদিকে এইদিকে নাকি? এই কে কাঁদছে তো? জাকির ভাই, এই যে ভাই, এখানে কান্নার আওয়াজ হচ্ছে। এদিকে গিয়ে দেখবে, গিয়ে দেখবে। এসে দেখি সামনে দিকে গিয়ে দেখবে। ভয়ঙ্কর জঙ্গল, কিন্তু যাওয়ার রাস্তা নেই। রাত্রে কে কাঁদতে পারে? এখানে যাওয়ার রাস্তা নেই। ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে চলো। 2 ফুট বেঁধে কাঁদছে। আল্লাহু আকবার, এখানে যেটা ছিল ওকে, আর এটা কি? আল্লাহু আকবার। সুরেশ দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কাছে আছে নাকি? আমার মাথায় তুলে দে। এখন তো আমাদের এটা কিন্তু এখানে কান্নার আওয়াজ হচ্ছে। এক ধরে কিন্তু কাঁদছে কিন্তু। আল্লাহু আকবার, এই দেখ, এই ভীষণ ভয়ঙ্কর। আমার উপর থেকে এই জাকির ভাই এখানে লুকিয়ে আছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কে তুই আমার সঙ্গে কথা বল। আর তুই কেন এখানে এলো না? কোথায় গেল ভাই? ওখানেই ছিল না? কোথায় চলে গেল? ওকে শোনো, আমি যখনই ওকে ডাকছি আমার সঙ্গে কথা বলার জন্য, ও কিন্তু বলছে না, চলে যাচ্ছে। আচ্ছা, এটা আবার কাল রাতে তাকে তুলে নিয়ে গেছে, সে নয় তো? আমার তো সেরকম মনে হচ্ছে। কেননা ও তো তবু ওখানে হাসছিল, এখানে কাঁদছে, হ্যাঁ। হয়তো এই মেরেছে ওকে কাল রাত্রে। তুই তো সামনের দিকে কেন হেঁটে যাচ্ছে, এদিকে হচ্ছে তুমি এদিকে হচ্ছে এখানে করে নিয়ে এইদিকে চুমুতে ভাই, চেয়ারটা ফেলে হেঁটে গিয়েছে। একা একা ওইদিকে যেও না, এদিকে এসো। তুই এই হোক না কেন, আমাদের সঙ্গে একটু কথা বল। এদিকে এদিকে একটা একবার দেখি সাজির ভাই, এর কাঁদছে না ও? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। এদিকে একটা আসছে মানে অবস্থা। কিন্তু ভীষণ গম্ভীর কান্না কাঁদছে ও। আমার সাথীর জন্য কাঁদছে সুরাইদা। একবার গিয়ে দেখবে সামনের দিকে, আমার সামনের দিকে গিয়ে দেখলে ভালো হবে। কত দূর মনে হয় এই ছাতে কালকে মেরেছে এটা ও। কি বলছো? হ্যাঁ, সে হতেই পারে। কি হতে পারে? তুমি যদি কালকে মোবাইল একটা হও তাহলে আমাদের সঙ্গে একটু কথা বলো। তোমার বাড়ির লোকের জন্য কিন্তু আমরা এখানে সুরাজদা, বাড়ি থেকে তো ফোন আসছে। এই ভাই এখানে ডাক্তার এখানে ছিল। আমাদের ভেতরে যাওয়া হ্যাঁ বলো। এখন তো কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আমার পা ধরে টেনে নিয়ে গাছ দিয়ে আমার গলায় পায়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই শয়তান, আমরা কিন্তু তোর কোনো ক্ষতি করতে আসিনি কিন্তু এখানে। আমি কিন্তু ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলতে বলছি কিন্তু। তুই কেন আমাদের উপরে এরকম আক্রমণ করছিস? মুর্শিদা, তুমি তো একসাথে ছিলে, এখানে আসলে কি করে? মুজবই তো আমাদের সাথেই ছিল তো। আমি তোমাদের পিছনেই ছিলাম, আমার পিছন দিকে টেনে নিয়ে যেতে আমাকে। আল্লাহু আকবার। তোকে ভালোই ভালোই বলছি কিন্তু আমাদের সামনে আয়, সামনে এসে আমাদের সঙ্গে কথা বল। আর আমাদের উপরে এরকম ভাবে আমার তো আক্রমণ মনে হচ্ছে করিস না। বিশাল ভয়ঙ্কর জিনিস, বুঝতে পেরেছো? আমি কিন্তু চাইলে তোর এক্ষুনি এখানে ধরতে পারি। বলো। আমার তো মনে হচ্ছে আগে যাওয়াটা আমাদের ভালো হচ্ছে না। সেহেতু দেখতে হচ্ছে ডাল ভেঙে নিচে হয়েছে। একে যে মেরেছে হুম। সেও এখানে আছে, এও এখন তার দলের লোক হয়ে গেছে, ঠিক আছে? হুম। কিন্তু একে কিন্তু ছাড়লে হবে না, এদের দুজনকেই ধরতে হবে। তার আগে আমাদের এর বাড়ির লোকের সঙ্গে ফের একবার কথা বলা উচিত। বুঝতে পেরেছি তো, আমাদের উপর তো ঠিক আছে, এর বাড়ির লোকের সঙ্গে কথা বলার দরকার আছে যে তোমার স্বামীকে কেউ মারেনি, কেউ ধরে নিয়ে যায়নি, তোমার স্বামী আমাদের এই দুনিয়াতে আর নেই, সে এখন অন্য দুনিয়ার এ হয়ে গেছে, ঠিক আছে জাহির ভাই? ঠিক আছে, তুমি ধরবে কি করে? তো আছে দুজনা। শিয়াল কুকুর কেমন ডাকছে দেখেছো তো? হ্যাঁ আর এই বাগানটাও ভীষণ ভয়ানক বাগান, ঠিক আছে? হুম। আমরা একে, আমার তো যতটুকু আমার অভিজ্ঞতা আমার এ আছে, এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার দরকার আছে, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আবার কাঁদছে ভাই, আবার কাঁদছে। সারা গাছ থেকে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছি। গাছ নড়ছে। এই তুমি কাঁদছো কেন? আর তুমি কি কালকে যে মরেছো ওই নাকি? সুরাজ তো কাঁদছে তো। কি হয়েছে একটু জিজ্ঞাসা করো না সুরেশদা। তুমি কি কাল যে মরেছো ওইটাই নাকি? কিচ্ছু বলছে না, শুধু তো কাঁদছে তো।
ও কিন্তু আমার মনে হচ্ছে ও ছলনা করছে আমাদেরকে এখানে আরো কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য। ছলনা করে আমাদের ডাকছে, ওর কাজে হাতে আমরা যাই। কিন্তু আমরা তো যখনই যাচ্ছি ও তো পালাচ্ছি, দূরে দূরে চলে যাচ্ছে। ও আমাদেরকে কোনো একটা ক্ষতি করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? তার মানে ও টোপ দিচ্ছে আমাদেরকে। এই তুই যদি আমাদেরকে- কাল যদি মরে থাকিস তাহলে তুই আমাদের সঙ্গে কথা বল, তোর বাড়ির লোক আমাদের এখানে পাঠিয়েছে কিন্তু। মানে কাউকে ছাড়বো না। বলছে আমি কাউকে ছাড়বো না, আর আমরা তো তোর কোনো এখানে ক্ষতি করতে আসিনি, আর তুই কিভাবে মরেছিস? কুকুর ডাকা বন্ধ হচ্ছে না ভাই, কুকুর আর শ্যাল। রাত তো অনেক হলো। চলে যাওয়া মানে উচিত হয়েছে, ভীষণ ভয়ঙ্কর। সুরাজ তো কি বলছে না? বলছে আমি তো, তোরা এখানে যে কজন আছিস তোদের আমি কাউকে ছাড়বো না। আরে আমরা ও নিয়ে চিন্তা করি না, তুই আমাদের কিছুই করতে পারবি না। ও নিয়ে আমরা কিছু ভাবছি না, কিন্তু তুই কিভাবে মরেছিস সেটাই তো আমরা এখানে জানতে এসেছি। ওকে ধরবে নাকি? আমার তো মনে হচ্ছে যে আজকে এখান থেকে চলে যাওয়া ভালো। ওকে আর এখানে দুজন আছে। নেক্সট টাইম আবার এসে তোর বাড়ির লোকের সাথে কথা বলে আসবে। আগে ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, তারপর ওর বাড়ির লোক যদি আমাদের এখানে ফের একবার আসতে বলে তাহলে আমরা আসবো, এসে ওদেরকে ধরার চেষ্টা করবো। কি বলো ভাই? হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের এখান থেকে ইমিডিয়েটলি এখান থেকে দ্রুত বার হয়ে যাওয়ার দরকার, কেননা এখানে ভীষণ চতুর্দিক দিয়ে কুকুরও তো শ্যাল আর ডাকছে। কুকুর গম্ভীর ডাক দিচ্ছে, গম্ভীর ডাক। এখন ওটা অরিজিনালি শ্যাল কুকুর কি আমরা বলতে পারছি না। আমরা তো এখানে দুজনকে এক্ষুনি দেখেছি, কতগুলো আছে আমরা জানি না, কিন্তু আমাদের এখান থেকে দূরত্ব বেরোনো উচিত। ঠিক আছে ভাই? হ্যাঁ। ঠিক আছে ভাই, তা কি চলে যাবে? বন্ধ করো, চলো।